এই যে আজকে রবিবার ক্রিয়েটিভিটি দেখানোর দিন, নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর তার সাথে এই যে একটা নতুন প্যাকেট খুললাম ডিটারজেন্টের। কোনোটাই আমি কোম্পানির নাম বলছি না, নিজেরা বুঝতে পারলে বুঝে নাও আয়নার সামনে গিয়ে। এখন সবাই বলবে হয়তো বাবারে বাবা কী কিপ্টে কী কিপ্টে। না, আমি কিপ্টে নই, আমি এটা একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে অংশগ্রহণ করলাম। কারণ আমার মনে হলো আমি যদি আবার একটা কৌটো কিনি, সে তো প্লাস্টিকেরই কিনবো, সেই প্লাস্টিকের কৌটোটাও তো আবার নষ্ট হবে, তখন সেটাকে ফেলবো। তার চেয়ে এটাই ভালো, যত বেশি প্লাস্টিক আমরা কম কিনবো ততই বেশি কিনবো। ও বাবা, আমার ভাগ্যের চাকা এখানে, 1 মিনিট, আমার ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। দেখি 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 কী আছে। কোনো সময়তেই তো আমি মগ, ছাঁকনি আর একটা হয়তো স্কচ ব্রাইট ছাড়া কিছু পাই না, বা ডিটারজেন্টের একটা খুব জোর 10 টাকার বার পাই হয়তো। দেখা যাক কী আছে। এইটা খুব সাবধানে খুলতে হবে, নইলে আমার ভাগ্যের জায়গাটা এখানেই স্টপ হয়ে যাবে। দেখি সবার সামনে কি আমার প্রেস্টিজটা রক্ষা হয়। তো যাই হোক, আমরা যত বেশি প্লাস্টিক কিনবো তত বেশি প্লাস্টিক তৈরি হবে আর তত বেশি প্রকৃতির ক্ষতি। ও বাবা, ইয়েস 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 ইয়েস, লাইক 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 করে দাও দয়া করে সবাই, একটু আমার বালতির যাতে ভালোভাবে বাড়ি পৌঁছে যায়। ও কী যে আনন্দ, কী যে আনন্দ। যাই হোক, আমি কোনো দিন এরকম মানে ক্যামেরার সামনে আবার বালতিই পাবো এতটা ভাবেনি, আশা করি। তো যাই হোক, এখন হচ্ছে এটা ঢেলে নিচ্ছি। আর যদি আরও ভালোভাবে কাজটা করতে চাও তাহলে তলায় একটা কাগজ অথবা থালা কিছু পেতে নিতে পারো। তো দেখো, এই যে পুরো আমার ফুল হয়ে গেছে। যদি বড় কোনো প্যাকেট হয় তার আরও বড় বোতল লাগবে। একদম ফুল হয়ে গেছে। এইটা আমি চাকু গরম করে কেটে নিয়েছি। এখান থেকে নিলে আমার জিনিসটাও সুন্দর থাকবে আর প্লাস্টিকের এক্সট্রা জিনিস কেনার দরকার নেই। এখন 3টে কাজ করা যায়, হয় ফেলে দেওয়া যায়, নয় জল খাওয়া যায়, নয়তো এরকম কাজে ব্যবহার করা যায়। এবার যদি আমি ফেলে দিই তাহলে এটা আবার রিসাইকেল করা হবে এবং তখন হয়তো পরিবেশে অনেক হার্মফুল গ্যাস তৈরি হবে, যেটুকু আমার ধারণা, বা বাজে কিছু কেমিক্যালও হয়তো এখান থেকে, এইসব কারখানা থেকে বের হবে। তো এখন প্রথমে আমি শুরু করলাম, আমার দেখা দেখি হয়তো আরও 2জন 4জন 5জন করে 50 জন যদিও করে তাহলেও তো অনেকটা লাভ, বুঝতেই পারছেন। আর ফার্স্ট ইনিশিয়েটিভটা নিজেকেই নিতে হয়, তাই জন্য অন্য কাউকে শেখানোর আগে নিজেকেই আগে ঠিক হতে হবে। সেই শ্রী রামকৃষ্ণদেবের গল্পটা যেটা জানেন আপনারা, বাচ্চাটিকে চিনি খাওয়া কীভাবে ছাড়ানো হলো। তো সেই জন্য আমি এটাই বিশ্বাস করি যে আগে নিজেকে ঠিক হতে হবে, তারপরে আমি অন্য কাউকে এই বিষয়ে কিছু শেখাতে বা জ্ঞান দিতে পারবো।